বিপিএটিসিতে 15 তলায় ডরমেটরিতে মূলত আমরা থাকি। 78তম এফটিসিতে এবার টোটাল 535 জন মতো পার্টিসিপেন্টস রয়েছি আমরা। তো এই ডরমেটরির উপরের দিকে আমরা যারা থাকি, আমরা নামার জন্য এরকম দুই পাশে এবং মাঝখান মিলিয়ে 8-10টি লিফট রয়েছে। প্রতিটি ফ্লোরেই দুপাশে এরকম রুমগুলো মুখোমুখি থাকে এবং প্রত্যেক ফ্লোরেই একটা ব্যালকনি রয়েছে, যেখানে বায়োমেট্রিক ফেস রিকগনিশনের মাধ্যমে প্রতিদিন রাতে আমাদের উপস্থিতি নিশ্চিত করতে হয়। এবং এখানে একটা ফুলের গাছ থাকে, প্রতি ফ্লোরে রয়েছে। বাইরে তাকালে নবনির্মাণাধীন একাডেমিক ভবনটা দেখা যায়। প্রতিটি ফ্লোরে ফ্রিজ, ওয়াশিং মেশিন এবং একটা টেলিভিশন রুম রয়েছে এবং রুম বয় যারা রয়েছে ওরা এখানেই থাকে মূলত। এবং আমরা এখান থেকে বের হয়ে যখন ক্লাসরুম কিংবা খেলার মাঠে যাওয়ার জন্য আমরা এই করিডোরটা ইউজ করি। এই করিডোরের ডান পাশে আমরা মূলত সারিবদ্ধ হয়ে হেঁটে যাওয়া লাগে এবং সামনেই বাম পাশে রয়েছে গ্রন্থাগার। গ্রন্থাগারের প্রথম 2 তলাতেই ম্যাগাজিন, বই এবং উপরের তলাতে 2টা কম্পিউটার ল্যাব রয়েছে। সামনেই থাকে ক্যাফেটেরিয়া, মোট এরকম 3টে ক্যাফেটেরিয়া থাকে, যেখানে আমরা সেকশন ওয়াইজ খেতে আসি। এবং বাইরে রয়েছে একটা মাল্টিপারপাস বিল্ডিং, যেখানে ব্যাংক, পোস্ট অফিস সব বিভিন্ন ধরনের সেবা এখানে দেওয়া হয়ে থাকে। এবং গ্রন্থাগারের বাইরে এই যে রাউন্ড টেবিল রয়েছে, এখানে মাঝে মধ্যে আমাদের গ্রুপ স্টাডি করা হয়। এবং ইনডোর একটা খেলার মাঠ রয়েছে, যেখানে শরীর চর্চা সহ টেবিল টেনিস, ক্যারম এবং অনেকগুলো ট্রেডমিল রয়েছে, যেখানে শরীর চর্চা করতে অনেকেই আসেন। এবং ইনডোর থেকে বের হয়ে মূলত যখন বৃষ্টির দিনে আমরা ইনডোরটা ব্যবহার করি, এবং বের হয়ে এখানে একটা আউটডোর স্টেডিয়াম রয়েছে, যেখানে মর্নিং পিটি কিংবা আমাদের বাস্কেটবল খেলা, ভলিবল খেলা, এই জিনিসগুলো প্র্যাকটিস আমরা এখানেই করি। এবং ডান পাশেই সবুজ একটা বিশাল মাঠ রয়েছে, যেটা মূলত ফুটবল গ্রাউন্ড হিসেবে ব্যবহার হয়ে থাকে। শুক্র শনি বন্ধ থাকায় ক্যাম্পাস মোটামুটি ফাঁকা। কালকে থেকে আবার ক্লাস শুরু হয়ে যাবে। শেষ করব কালচারাল প্রোগ্রামের রিহার্সালের একটা অংশ দিয়ে। যেন খুশির বন্যা বয়ে